হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আপনারা অনেকে মোবাইল ফ্রেম কিভাবে তৈরি করতে হয় এটা জানেন না। অনেকেই কিন্তু ভিডিও এডিট করার জন্য অথবা ফটো এডিট করার জন্য মোবাইল ফ্রেম তৈরি করতে চান। তো আমাকে একটা ভাইয়া কমেন্ট করেছিল কিভাবে মোবাইল ফ্রেম তৈরি করতে হয়, তো তার জন্যই স্পেশালি এই ভিডিওটি তৈরি করা। তো আপনারা চাইলে দেখে নিতে পারেন যাদের দেখার প্রয়োজন আছে বা যারা এখনও জানেন না কিভাবে তৈরি করতে হয়। তো এর জন্য আমাদেরকে প্রথমে মোবাইলের ফ্রেম ডাউনলোড করতে হবে। যে কোনো ব্রাউজারে আপনারা প্রবেশ করবেন। অপেরা মিনি ব্রাউজারে প্রবেশ করলাম। এখান থেকে আমি সার্চ করব মোবাইল পিএনজি। মোবাইল পিএনজি এটা লিখে আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আপনাদের সামনে যে একটা ইন্টারফেস আসবে, এখান থেকে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন ইমেজ, ব্যাকগ্রাউন্ড, ডাউনলোড, আইকন, ফ্রি এরকম আসতে পারে আপনাদের সামনে। এরকম আসলে আপনারা এখানে ইমেজটা সিলেক্ট করে দেবেন। আপনারা দেখতে পাচ্ছেন ফ্রেমগুলো কিন্তু এই ধরনের আসতেছে, মানে মোবাইল ফ্রেমের ভিতরে সাদা অংশ আছে অথবা মোবাইল ফ্রেমের চারপাশে সাদা অংশ আছে। আপনাদের যেই ফ্রেমটা ভালো লাগবে সেটা আপনারা ডাউনলোড করবেন। এখান থেকে প্রথমে আপনাদেরকে ডাউনলোড করতে হবে, তারপর এডিট করে এগুলোকে ঠিকঠাক করে নিতে হবে, ট্রান্সপারেন্ট করতে হবে। এখান থেকে আপনারা যেটা ভালো লাগবে সেটা ডাউনলোড করে নেবেন। আমি অলরেডি একটা ডাউনলোড করে রেখেছি। তো এখন আমাদের আরও একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে, যেটা আমরা প্লে স্টোর থেকে পেয়ে যাব এবং সেটি কিন্তু খুবই জনপ্রিয় অ্যাপ্লিকেশন। তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সল্যাব। এখানে আমরা সার্চ করব পিক্সল্যাব। পিক্সল্যাব লিখে তারপর আমরা এখান থেকে সার্চ করব প্লে স্টোরে। সার্চ করার পর আমাদের সামনে যে প্রথম একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে পিকচার এডিটর। এটা পিকচার এডিটর এবং অনেক সময় এটা পিক্সল্যাব হিসাবেও এখানে শো করে। তো যেটাই হোক, আপনার এই লোগো দেখে এটাকে ডাউনলোড করে নেবেন, ইনস্টল করে নেবেন। আমার ইনস্টল করা আছে, আমি এটাকে ওপেন করছি। আপনাদের ইনস্টল হয়ে গেলে আপনারা ওপেন করবেন। ওপেন করার পর এরকম আসলে এখান থেকে ক্যান্সেল করবেন। ক্যান্সেল করার পর এই যে নিউ টেক্সট, এটার উপর একটা ক্লিক করবেন। ক্লিক করে এই যে উপরে দেখতে পাচ্ছেন ডিলিটের আইকন, এই আইকনে ক্লিক করে এখান থেকে ওকে করে ডিলিট করে দিবেন। এখন আমাদের কাজ হচ্ছে আমরা যে এই পিএনজিটাকে ব্রাউজার থেকে ডাউনলোড করলাম সেটাকে এখন এখানে অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য আপনি এই যে উপরে দেখতে পাচ্ছেন প্লাসের আইকন আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, এই ফ্রম গ্যালারিতে একটা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিটা এখানে ওপেন হয়ে যাবে এবং আপনি যে পিএনজিটা ডাউনলোড করেছেন সেটা সিলেক্ট করে দিবেন। আমি যেটা ডাউনলোড করে রেখেছিলাম সেটা আমি সিলেক্ট করে দিলাম। এখান থেকে সিলেক্ট করে এই যে উপরে দেখতে পাচ্ছেন সিলেক্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি এখানে নিচে দেখতে পাচ্ছেন যে টিক মার্ক আছে, এই টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে টেনে মাঝ বরাবর নিয়ে আসবেন। নিয়ে আসার পর এখন কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মোবাইল ফ্রেমের ভিতরে সাদা অংশ আছে, যেখানে আমরা আর কি আমাদের ছবি অথবা ভিডিওটাকে সেট করব। এবং এই যে মোবাইল ফোনের চারপাশে যে সাদা ব্যাকগ্রাউন্ড আছে এটাকে আমরা রিমুভ করব। এটা রিমুভ না করলে তো হবে না, তাহলে তো ফ্রেমে পরিণত হবে না। তো এটাকে রিমুভ করার জন্য আমরা এই যে নিচে দেখতে পাচ্ছেন মাঝ বরাবর যে একটা অপশন আছে, এই যে এটা একটু ভালো করে খেয়াল করুন, এই অপশনটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর একটু ডান দিকে স্লাইড করবেন। স্লাইড করতে করতে আপনি এই যে এরকম একটা আইকন দেখতে পাবেন। ফ্রেমের ভিতরে মানুষের লোগো দেওয়া আছে, মানুষের ছবির মতো আর কি, লেখা আছে ইরেজ কালার। তো এটাতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এই ধরনের একটা বাটন পাবেন, আপনারা এটাকে অন করবেন। এনেবল করার পর দেখুন আমাদের এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এখন রিমুভ হয়ে গেছে, ভিতরে এগুলোও রিমুভ হয়ে গেছে, সাইডেও রিমুভ হয়ে গেছে। এখানে যদি একটু কম বেশি করতে হয় তাহলে আপনারা এটাকে টেনে টুনে একটু কম বেশি করতে পারবেন। এটা আছে, তারপরে যে নিচের একটা দেখতে পাচ্ছেন স্মুথের, এটা থেকেও আপনারা একটু টেনে টুনে, যদি আপনাদের অ্যাডজাস্ট না হয়, ভালো মতো মনের মতো না হয়, তাহলে এখান থেকে আপনারা একটু টেনে টুনে এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। অ্যাডজাস্ট করা হয়ে গেলে এখানে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে এখন ট্রান্সপারেন্ট করতে হবে। এই জন্য আমরা এই যে একটা রিসেন্টের মতন, রিসেন্ট বাটন বলে যেটাকে, ওরকম যে একটা আইকন দেখতে পাচ্ছি, এটাতে ক্লিক করব। ক্লিক করার পর এই যে বাম পাশে এখানে দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট, এই ট্রান্সপারেন্টের উপর একটা ক্লিক করে দিব। ক্লিক করলে কিন্তু আমাদের পিছনের ব্যাকগ্রাউন্ডটা চলে গেল। এটাকে এখন আমাদেরকে সেভ করতে হবে। সেভ করার জন্য এই যে উপরে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে সেভ অ্যাজ ইমেজ, এটাতে ক্লিক করে দেবেন।
ক্লিক করে দেওয়ার পর সেভ টু গ্যালারি লেখা আছে, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে অ্যাড শো হবে, অ্যাড দেখার দরকার নেই, আপনারা এখান থেকে বেরিয়ে যাবেন। ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পর আমি এখন আমার গ্যালারিতে যাচ্ছি। গ্যালারিতে যাওয়ার পর এই দেখতে পাচ্ছেন আমরা এই ফ্রেমটাকে কিন্তু এখন ওই অ্যাপ্লিকেশনের মাধ্যমে মোবাইল ফ্রেমে পরিণত করলাম। এটা যদি আমি এখন ক্লিক করি দেখেন কালো হয়ে গেছে, তার মানে কি এটার ভিতরে বাইরে কোথাও কোনো ব্যাকগ্রাউন্ড এখন আর নেই। এখন এটাকে ব্যবহার কিভাবে করবেন, আপনারা যদি জানেন যে এটা কীভাবে ব্যবহার করতে হয় তাহলে তো আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন। আমি কিভাবে ব্যবহার করি সেটা আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব। আমি সাধারণত ভিডিও, ছবি এগুলো ইনশট অ্যাপ্লিকেশন দিয়েই এডিট করে থাকি, হালকা পাতলা এডিট। তো এর জন্য আমরা ইনশটে চলে যাচ্ছি। আপনারা যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন থেকে জানা থাকে যে কিভাবে করে, সেগুলো দিয়ে আপনারা করতে পারবেন। আর যদি আপনারা ইনশট দিয়ে করতে চান তাহলে ইনশট দিয়ে কীভাবে করবেন, আমি ইনশটে প্রবেশ করলাম। তারপর এখানে দেখতে পাচ্ছেন ভিডিও, ভিডিওতে ক্লিক করব, নিউ ভিডিও। তো এখান থেকে আমি একটা ভিডিও নিয়ে নিব, এই যে এই ভিডিওটা নিয়ে নিচ্ছি, একটা ফানি ভিডিও টিকটক থেকে ডাউনলোড করেছিলাম। তো এই ভিডিওটা নিলাম, নেওয়ার পর এটাকে যদি আমি ইউটিউবের জন্য তৈরি করি তাহলে এখান থেকে আমাকে রেশিও সিলেক্ট করতে হবে। রেশিও সিলেক্ট করব আমি ইউটিউবের। তো এখন আমার রেশিওটা সিলেক্ট হয়ে গেল। এই যে এখানে দেখতে পাচ্ছেন ইনশটের যে একটা লোগো আছে, এটাকে আপনার এই ক্রসে ক্লিক করলে একটা অ্যাড শো করবে, অ্যাডটা দেখলে এই লোগোটা চলে যাবে। এখন আমার লোগো রিমুভ করার এত সময় নেই। এখন কি করতে হবে, আমরা যদি ওই মোবাইল ফ্রেমটাকে এখানে অ্যাড করতে যাই তাহলে দেখতে পাচ্ছেন স্টিকার লেখা আছে, স্টিকারে একটা ক্লিক করবেন। তারপরে যেখানে দেখতে পাচ্ছেন স্টিকার লেখা, স্টিকারে ক্লিক করলাম। ক্লিক করার পরে যেখানে গ্যালারির একটা আইকন আছে, এই গ্যালারির আইকনে ক্লিক করব। ক্লিক করার পরে যেখানে দেখতে পাচ্ছেন যে প্লাস আইকন আছে, এই প্লাস আইকনে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করলে আপনার গ্যালারিতে চলে যাবে। এখান থেকে আপনার ওই মোবাইল ফ্রেমটাকে আপনারা সিলেক্ট করে দিবেন। করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন মোবাইল ফ্রেমটা কিন্তু এখানে আমাদের চলে এসেছে। তো এটাকে আমরা টেনে বড় করে দিব এবং কি এখানে টিক মার্ক দেওয়ার পর আমি টিক মার্ক দিয়ে দিচ্ছি। এখান থেকে ভিডিওর রেশিওটা একটু ছোট করে দিব যাতে করে আমাদের মোবাইল ফ্রেমটা বোঝা যায়, এবং আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কালো এসেছে যে কারণে বুঝতে অসুবিধা হচ্ছে, আমি ব্যাকগ্রাউন্ডটাকে সাদা করে দিচ্ছি, তাহলে হয়তো আপনাদের বুঝতে একটু সুবিধা হবে। ব্যাকগ্রাউন্ড সাদা করে দিলাম। তারপর আমার যে মোবাইল ফ্রেমটা আছে, আমি যেখানে স্টিকারে ক্লিক করলে মোবাইল ফ্রেমটাকে আবার দেখতে পাবো, এই যে এখানে আছে স্টিকার, এই যে মোবাইল ফ্রেমের উপর একটা ক্লিক করব। ক্লিক করলে আমরা এই মোবাইল ফ্রেমটাকে ছোট বড় করতে পারবো। তো এখান থেকে আমরা টেনে বড় করে নিচ্ছি। বড় করে আপনার মন মতন অ্যাডজাস্ট করে এখানে বসিয়ে দিতে হবে, এটাই হচ্ছে মোট কথা। এখন আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন, ভিডিওটা কোথায় রাখবেন, সাইডে রাখবেন নাকি মাঝখানে রাখবেন, এভাবে আর কি আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। যদি এই ফ্রেমের সাথে অ্যাডজাস্ট না হয় সেক্ষেত্রে আপনারা ভিডিওর রেশিওটা একটু ছোট বড় করে নিয়ে অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এই যেভাবে টানলে ছোট বড় হবে, আবার পিছন দিকে টানলে ছোট হবে, মাইনাস করলে ছোট হবে, প্লাস করলে বড় হবে, এভাবে আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারবেন। এভাবে অ্যাডজাস্ট করে নেওয়ার পর আপনারা এখান থেকে যদি আপনাদের অ্যাডজাস্ট হয়ে যায়, একটা কথা মনে রাখবেন, যদি আপনারা এই ফ্রেমটা ফুল ভিডিওর জন্য ব্যবহার করতে চান তাহলে স্টিকারে ক্লিক করে স্টিকারটা এখানে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে যে এখানে দেখতে পাচ্ছেন অ্যারো আইকন, এখানে ক্লিক করে এই যে এন্ড ভিডিও লেখা আছে এটাতে ক্লিক করে দেবেন, তাহলে সম্পূর্ণ ভিডিওর জন্য এই ফ্রেমটা থেকে যাবে। আমি কিন্তু ফ্রেমটাকে অ্যাডজাস্ট করিনি, আপনারা অ্যাডজাস্ট করে নেবেন, কারণ অ্যাডজাস্ট করলে একটু সময় লাগবে, ভিডিওটা বড় হয়ে যাবে। এভাবে অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনারা এই যে উপরে দেখতে পাচ্ছেন সেভ অপশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার ওই সেভে ক্লিক করবেন। এখন কিন্তু আমার ভিডিওটা সেভ হচ্ছে, একটা অ্যাড শো করতেছে কিন্তু আমার ভিডিওটা সেভ হয়ে যাবে। তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট এবং কি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওর জন্য।